নমস্কার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে আমি সঞ্জয় কর্মকার সকলকে জানাই স্বাগত। প্রথম দফার ভোট হয়ে গেছে, আর কাল বাদে পরশু 29 তারিখ দ্বিতীয় দফার বা শেষ দফার ভোট পশ্চিমবঙ্গে। তাই নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি তুঙ্গে। প্রথম দফার ভোট মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন কমিশন তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ভোট হওয়ার জন্য এবং ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সকলেই নির্বাচন কমিশনকে সাধুবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছে। এমনকি শীর্ষ আদালত তারাও নির্বাচন কমিশনকে সাধুবাদ জানিয়েছে। কিন্তু দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের ভোট সুষ্ঠুভাবে, অর্থাৎ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করানোটাই নির্বাচন কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। তার কারণ দক্ষিণবঙ্গে ভোট রয়েছে, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, এই সব জায়গায় দ্বিতীয় দফায় ভোট রয়েছে, যে কেন্দ্রগুলি বলতে গেলে একেবারে তৃণমূলের গড়। গতকাল নির্বাচন কমিশন একটি ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু বাইক আরোহী তারা চিৎকার করতে করতে যাচ্ছে, অর্থাৎ ভোটারদের ভয় দেখানো বা প্রভাবিত করতে চাইছে। নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে তা মুখ্য সচিবকে জানিয়ে পুলিশ কমিশনার এবং পুলিশ নির্ধারিত বিভিন্ন থানার ওসিদের তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে। পুলিশকে নির্দেশ দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে তদন্ত করে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। গতকাল রবিবার ভাঙড়ে 79টি বোমা পাওয়া গেছে। এই এত সংখ্যক বোমা পাওয়া যাওয়াতে নির্বাচন কমিশন যথেষ্টই উদ্বিগ্ন এবং কেন্দ্রীয় সরকারও কালক্ষেপ না করে তারা এই বোমা উদ্ধারের তদন্ত ভার দিয়েছে এনআইএকে। এনআইএ তদন্ত করবে এই বোমা উদ্ধারের বা বোমা কাণ্ডের। গতকাল সিইও পশ্চিমবঙ্গের মুখ্য আধিকারিক মনোজ আগরওয়াল বলেছেন যে দ্বিতীয় দফার ভোট ফ্রি, ফেয়ার এবং ফিয়ারলেস করতে তারা বদ্ধপরিকর এবং তা করতেই হবে। পুলিশ প্রশাসনকে তারা জানিয়ে দিয়েছে যে কোনো ভোটারকে ভয় দেখালে বা ভীতি প্রদর্শন করলে যারা এটা করবেন তাদের তো ধরা হবেই, সেই সঙ্গে সেই অঞ্চলের পুলিশ আধিকারিকদেরও রেয়াত করা হবে না এবং দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হবে, যা অভূতপূর্ব বললে কম বলা হবে না। নির্বাচন কমিশন প্রথম দফার ভোটে যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করেছে। তাই প্রথম দফার ভোটে সাফল্য পাওয়ার পর এখন নির্বাচন কমিশন যথেষ্ট আত্মবিশ্বাসী এবং প্রত্যয়ী রয়েছে। তারা দৃঢ় পদক্ষেপ করতে পিছপা হচ্ছে না বা হবে না বলেই মনে হয়। ইতিমধ্যে তাদের যে সাজোয়া গাড়ি বা বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে যে মিটিং বা সভা হয়েছে, তার ভিডিও প্রকাশ করেছে সমাজ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে সাজোয়া গাড়ি, যেগুলো দ্বিতীয় দফার ভোটে কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে ভোটাররাও যথেষ্ট আশ্বস্ত বোধ করছে, কিন্তু না চালে বিশ্বাস নেই। দ্বিতীয় দফার ভোট সুসম্পন্ন হলে তবেই পশ্চিমবঙ্গের ভোট ফ্রি, ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস হয়েছে বলে দাবি করা যাবে।
যদিও প্রথম দফার ভোটে কোনো প্রাণহানি ঘটেনি বা কোনো রক্তপাত ঘটেনি, এটা একটা যথেষ্ট আশাব্যঞ্জক দিক। আশা করি যে দ্বিতীয় দফার ভোটেও কোনো প্রাণহানি ঘটবে না, রক্তপাত ঘটবে না বা কোনো বিরাট কোনো ভয়ঙ্কর গণ্ডগোল বা অশান্তির সৃষ্টি হবে না। মানুষকেও সচেতন থাকতে হবে, ভোটারদেরও সচেতন থাকতে হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই তাদের ফোন নাম্বার জানিয়ে দিয়েছে। এখানকার যে মুখ্য পর্যবেক্ষক আছেন সুব্রত গুপ্ত, তিনিও ফোন নাম্বার জনসাধারণের কাছে জানিয়ে দিয়েছেন যে কোনো রকম গণ্ডগোল হলে তারা যেন সেই ফোন নাম্বারে ফোন করে নির্বাচন কমিশনকে তাদের অভাব অভিযোগ বা অসুবিধার কথা জানাতে পারে। ফলে নির্বাচন কমিশন সব দিক থেকে ব্যবস্থা গ্রহণ করছে যাতে দ্বিতীয় দফার ভোট নিশ্চিন্তে, নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়। নির্বাচন কমিশনের এই দ্বিতীয় দফার ভোট যদি সম্পূর্ণ হয় সুষ্ঠুভাবে, তাহলে এটা একটা দৃষ্টান্তকারী ঘটনা হয়ে থাকবে, যা আগামী দিনে মানুষকে বলা যাবে। তার কারণ অর্ধ শতাব্দী ধরে পশ্চিমবঙ্গে ভোট নিয়ে চূড়ান্ত অশান্তি হয়েছে। ভয় ভীতি নিয়ে মানুষ ভোট দিতে গেছে, কিছু করার ছিল না। কিন্তু নির্বাচন কমিশন এবারে প্রথম থেকেই ভোটারদের সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। পুলিশ প্রশাসনও যথেষ্ট কড়া মনোভাব দেখাচ্ছে এবং এটা আশার আলো যোগাচ্ছে যে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে। পুলিশ একেবারেই নিরপেক্ষ ভূমিকা পালন করছে, সেখানে কোনো পক্ষপাতিত্ব দেখাচ্ছে না। প্রথম দফার ভোটে তো সেরকমই দেখা গেছে, তবে ডায়মন্ড হারবারের ঘটনাটা একটু ব্যতিক্রমী ঘটনা। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি, আইসি, ইন্সপেক্টরদের নির্বাচন কমিশন বদল করেছেন এবং সেখানে পরিবর্তে অন্য আধিকারিক এবং অফিসারদের নিয়ে এসছেন এবং ডায়মন্ড হারবারের পুলিশ সুপারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে সাসপেন্ড করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এরকম কড়া মনোভাব দেখে এটা বলাই যায় যে দ্বিতীয় দফার ভোটও নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে সুসম্পন্ন হবে। যাই হোক, আমরা আশায় আছি, নির্বাচকরা আশায় আছি যে আমরা ভোট দিতে যাব এবং শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার নিশ্চিন্তে বাড়ি ফিরে আসব। এটাই ভোটারদের কাছে একান্ত কামনা। নির্বাচন কমিশন সেই ব্যবস্থাই করছে এবং নির্বাচনের এই ব্যবস্থা গ্রহণে ভোটারদের মনে একটা ভরসা জুগিয়েছে, ভয় মুক্ত হয়েছে। দ্বিতীয় দফার ভোটে কি হয় সেটাই দেখা যাবে। তার কারণ দক্ষিণবঙ্গে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় ভীষণ গণ্ডগোল হয় এবং গণ্ডগোল প্রবণ এলাকা মথুরাপুর বা আরও অন্যান্য যে জায়গাগুলো, সে জায়গাগুলো ভীষণ অশান্তি ঘটে। এখন আমরা আশায় থাকব, দ্বিতীয় দফার নির্বাচনে আমরা ভোট দেব। আশা করি সেই ভোট নির্বিঘ্নে সুসম্পন্ন হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। যাবার আগে বলি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে প্রদান করবেন। এখনকার প্রতিবেদন এই পর্যন্তই। পরবর্তী সময় আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে উপস্থিত হব। নমস্কার।